সো এটা হচ্ছে M2 ম্যাকবুক এয়ার, যেটা আমার ইউজ করা সেকেন্ড ম্যাকবুক। আমি প্রথম ম্যাকবুক ইউজ করছিলাম M1 ম্যাক এয়ার। এটা আনবক্সিং করার পরে 3 মাস হয়ে গেছে, সো এটা আমাদের একটা ফুল রিভিউ বলা যায়। আর M1 ম্যাকে অ্যাকচুয়ালি আমার একটা মেজর সমস্যা ছিল, আমার ইউএসবি হাবগুলো ঠিকমতো কাজ করতেছিল না এবং কন্টিনিউয়াসলি ডিসকানেক্ট হইতেছিল। সো এটা ছিল আমার মেইন কারণ M2তে আপডেট করার। এখন পর্যন্ত সেরকম কোনো সমস্যা হয় নাই এবং ওভারঅল আমি অ্যাকচুয়ালি এই ল্যাপটপ এনজয় করতেছি। এটা M1 ম্যাকের চেয়ে ওভারঅল সাইজে ছোট, বেস পার্টটা প্রো এর মতো ফ্ল্যাট ডিজাইন করা, যেটা অ্যাকচুয়ালি একটা প্রিমিয়াম ভাইব দেয় এবং এই ডিজাইনের জন্য এটার বডি ডেন্স এবং সলিড মনে হয়। এটার ওয়েটও আমার কাছে ওভারঅল পোর্টেবল মনে হয়েছে। এটাতে যে নচটা আছে সেটা ছাড়া আমার মনে হয় যে আমার কাছে ডিজাইন যথেষ্ট ভালোই লাগছে। একমাত্র নচটা আমার কাছে বিরক্তিকর মনে হয়েছে, বাট সেটা আমরা পরে কথা বলতেছি। পোর্টসের মধ্যে আছে একটা ম্যাক্সেপ পোর্ট চার্জিংয়ের জন্য, দুইটা থান্ডারবোল্ট 3, যেগুলো আমি অ্যাকচুয়ালি প্রথমে থান্ডারবোল্ট 4 আশা করছিলাম। আর একটা অডিও জ্যাক আছে যেটা হাই ফিডেলিটি হেডফোন সাপোর্ট করে, যেটা আমার খুব বেশি টেস্ট করা হয় নাই, কারণ আমি মেনলি স্পিকার ইউজ করি জাস্ট এডিটিং ছাড়া। স্পিকারের যে গ্রিলগুলো ছিল সেগুলো এখন আর নাই, যেগুলো একটা বড় সড়ো মেজর ডিফারেন্স বলা যায় ডিজাইনের ক্ষেত্রে, এবং যেটা অ্যাকচুয়ালি আমার খুবই পছন্দ হয়েছে। আই মিন এই ল্যাপটপ চুজ করার পিছনে একটা বড় কারণ ছিল যেটাতে কোনো ফ্যান নাই। আমি এর আগে প্রচুর ফ্যান সহ ল্যাপটপ ইউজ করছি এবং সেগুলো খুবই ময়লা হয়ে যায়, প্লাস আমার এখানে প্রচুর ধুলাবালি। সো যেহেতু এটাতে অলরেডি একটা ফ্যান নাই, যেটা একটা মেজর অ্যাডভান্টেজ ছিল, এবং এই স্পিকার গ্রিলগুলো বাদ দেওয়ার পরে এটা অনেক বেশি ক্লিন লাগে এবং আগের চেয়ে ময়লা হওয়ার চান্সও কম। আর স্পিকারটা অ্যাকচুয়ালি হিঞ্জের মধ্যে হাইড করা হয়েছে, স্পিকারের কোয়ালিটি নিয়ে আমরা পরে কথা বলতেছি। আর উপরে যে ম্যাকবুকের লোগো ছিল সেটা পর্যন্ত সরাই দেওয়া হয়েছে। সো ওভারঅল এই ডিজাইন খুবই সিম্পল এবং ক্লিন মনে হয়েছে আমার কাছে। এটা ডিসপ্লে আগের ম্যাকবুক এয়ারের চেয়ে 0.3 ইঞ্চ বড়। উপরের যে বড় ব্যাজেল ছিল আগের ম্যাকে সেটা কমানো হয়েছে এবং যে মেনু বারটা আছে সেটা অ্যাকচুয়ালি নচের সাথে আছে। সো এটা আমার কাছে প্রথম দিকে যথেষ্টই সময় লাগছে অভ্যস্ত হইতে, এমনকি এখনও আমার কাছে প্রায় মনে হয় যে ওভারঅল ডিজাইনটা জাস্ট আগলি, আই মিন ডিসপ্লে হিসাবে। এনিওয়ে ডিসপ্লে যথেষ্টই শার্প, খুবই কালার অ্যাকুরেট, এবং এটা 500 নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে, যেটা অ্যাকচুয়ালি এনাফ ইনডোর ইউজের জন্য। যদি আমার ল্যাপটপ প্রায় কখনোই আউটডোর ইউজ করা হয় না, সেক্ষেত্রে ব্রাইটনেস বলা যায় মোর দেন এনাফ। এরপর নচের কথা যেটা বললাম, এটা শুধু আগলি না, এটা জাস্ট ইউজলেস। আই মিন তারা যে সাইজ ইউজ করছে এটা অ্যাকচুয়ালি আরও অনেক ছোটো হইতে পারতো। এটা জাস্ট ক্যামেরায় আছে, কোনো টাইপের 3D টেক নাই যেটা আইফোনে আছে। সো এটা কন্টেন্টের সময় আমি নোটিস করি না, যেহেতু উপরের পুরা বারটাই ব্ল্যাক থাকে তখন, বাট এরপরে অ্যাকচুয়ালি এটা যথেষ্ট বিরক্তিকর লাগে। আর আপনি যদি ব্ল্যাক ওয়ালপেপার ইউজ করেন সেক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি এটা নোটিসই করবেন না। সো এটা অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় সমস্যা হবে না আমার মনে হয়, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই। আর তারা যে ওয়েবক্যাম ইউজ করছে এই নচের মধ্যে সেটাও আমার কাছে খুব বেশি স্পেশাল মনে হয় নাই, যদিও এটা কিঞ্চিত আপগ্রেড। আই মিন আগের ম্যাকে ছিল যেটা 720p, এখানে এটা 1080p, বাট স্টিল কোয়ালিটি এখনও খুবই লো ফোনের ক্যামেরা বা ডেডিকেটেড ওয়েবক্যামের তুলনায়। এটার কিবোর্ড অ্যাকচুয়ালি যথেষ্টই ভালো, আই মিন ল্যাপটপের কিবোর্ড যত ভালো হইতে পারে। আমার অ্যাকচুয়ালি আগের ম্যাক নিয়েও কিবোর্ড নিয়ে কোনো কমপ্লেন ছিল না। এটাতে যথেষ্ট পরিমাণ গ্যাপ আছে প্রত্যেকটা কিতে, এবং আমার কাছে খুবই কমফোর্টেবল মনে হয়েছে কিগুলো। আর স্পিকার অ্যাকচুয়ালি মিক্সড, ওভারঅল একটা ডাউনগ্রেডই বলা যায়। এটাতে 4টা স্পিকার আছে, যেটা M1 ম্যাকে ছিল 2টা। সো আমি অ্যাকচুয়ালি যে কটা জিনিস সবচেয়ে বড় আপগ্রেড আশা করছিলাম এর মধ্যে একটা ছিল স্পিকার, বাট স্পিকার অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টিং। এটার বেস কম এবং ক্লিয়ারিটিও কম আগের তুলনায়। আগে যেহেতু পুরোপুরি স্পিকারের উপর একটা কাট আউট ছিল, আমার মনে হয় যে তখন সাউন্ড অনেক বেশি ক্লিয়ার ছিল। এখন যেহেতু বেজেলে পুরা বাড়ি খেয়ে আমরা শুনতেছি সাউন্ডটা, সো সাউন্ডটা আমার কাছে কিছুটা ভোতা মনে হয়েছে, আমি পুরোপুরি ক্লিয়ার মনে হয় নাই। আর এটাতে অ্যাটমস আছে, যেটা অ্যাকচুয়ালি আমার ইউজ করা প্রথম ল্যাপটপ যেটাতে অ্যাটমস সাপোর্ট করে, বাট আমি ডলবি অ্যাটমস অ্যাকচুয়ালি তেমন টেরই পাই না। আই মিন অ্যাপলের ফোনগুলো অ্যাটমসে খুবই আগে আছে। সো আমি ভাবছিলাম যে যেহেতু ল্যাপটপের স্পিকার বড় সেক্ষেত্রে আরও বড় সড় ডিফারেন্স পাওয়া যাবে, বাট অ্যাকচুয়ালি সেরকম কিছুই নাই। এটাতে অ্যাটমসের ফিল পাইতে হলে আপনাকে একেবারে কাছ থেকে এটা ইউজ করতে হবে, যে কারণে এটাতে আমি একটা আলাদা ভিডিও করছিলাম। আর তার চেয়ে বড় সমস্যা যেটা, এটার স্পিকার একটা বাস প্রবলেম আছে। আই মিন সাউন্ড কিছুটা ডিস্টর্ট হয়, ডিস্টর্শন কিছুটা শোনা যায় বিভিন্ন ভিডিওতে, বাট আমার ভিডিওতে এটা হয় না, এবং এই জন্য আমি অ্যাকচুয়ালি অন্যান্য ভিডিও চালাও দেখাতে পারতেছি না, কারণ কপিরাইটের ইস্যু থাকতে পারে। বাট এটা অ্যাকচুয়ালি একটা মেজর সমস্যা। অনেক ভিডিওতে আমার মনে হচ্ছে যে কেউ যখন কথা বলতেছে এই ম্যাকের সাউন্ডগুলো ডিস্টর্শন শোনা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি সবসময় হয় না, সো এটা একেবারে ধরার সমস্যা না, বাট এটা একটা মেজর সমস্যা এই দামের একটা ল্যাপটপের ক্ষেত্রে। এরপর আমি প্রথমবার ম্যাক্সেপ ইউজ করলাম এই ম্যাক কেনার পরে। আমি অ্যাকচুয়ালি এটা খুবই পছন্দ করছি, এটা আমি টাইপ সি এর চেয়েও বেশি পছন্দ করছি। এবং টাইপ সিতে আমার আগে যে সমস্যা ছিল আর্থিং ছিল, এই ম্যাক্সেপে কোনো টাইপের আর্থিং নাই, এই জন্য আমি খুবই এনজয় করতেছি এটা। এটা যেহেতু পুরোটা মেটাল ল্যাপটপ,
আমার একটা মেজর সমস্যা ছিল আগে আর্থিংয়ের। আগে M1 ম্যাকের ক্ষেত্রে আমার খুবই সাবধানে এটা টাচ করা লাগতো, বাট সেই টাইপের কোনো সমস্যা এই M2 ম্যাকে নাই। আর এটার কেবলও ব্রেডেড, যথেষ্ট হায়ার কোয়ালিটি কেবল মনে হয়েছে অন্যান্য অ্যাপলের কেবলের তুলনায়, বাট এটাও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হয় যে এটাও 2 বছর টিকবে বলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে। আর এই ব্রেডেড ম্যাকসেফ কেবলের দামও অ্যাকচুয়ালি প্রচুর। আর সফটওয়্যারের কথা বললে এই ম্যাকবুক এই মুহূর্তে macOS 14 রান করতেছে, যেটা ওএস হিসাবে যথেষ্ট স্টেবল। বেশিরভাগ অ্যাপসও অপটিমাইজড, হ্যাং বা ল্যাগ খুবই রেয়ার, বাট স্টিল macOS আমার তেমন পছন্দ হয় নাই। প্রথমত এটা তেমন ইউজার ফ্রেন্ডলি না উইন্ডোজ টাইপের, এবং ইউজার এক্সপিরিয়েন্স অনেক জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে ডাজেন্ট মেক সেন্স, জাস্ট স্টুপিডলি ডিজাইন করা পুরো ওএসটা, জাস্ট ইউজার ফ্রেন্ডলি মনে হয় না ডিজাইন অনুযায়ী। এছাড়া খুবই কম গেম আছে এই ল্যাপটপের জন্য, যেগুলো আমি নেটিভলি চেক করতে পারতাম। এরপর ম্যাকের অ্যাকচুয়ালি প্রচুর অ্যাডভান্টেজও আছে সমস্যা বাদ দিলে, এবং সে কারণে আমি ম্যাক আর উইন্ডোজ দুইটাই রাখতে পছন্দ করি। বিশেষ করে ইকোসিস্টেমের একটা হিউজ বেনিফিট আছে, যদিও অ্যাপলের ইকোসিস্টেম আমার কাছে মোটেই স্পেশাল কিছু না। আমি কয়েক বছর ইউজ করার পরে আমার মনে হয়েছে যে অ্যাপলের ইকোসিস্টেম পুরোপুরি ওভার রেটেড, যেটা অ্যাকচুয়ালি খুব সহজেই অ্যান্ড্রয়েড বা উইন্ডোজের মাধ্যমে ক্রিয়েট করা যায়। এনিওয়ে, বাট স্টিল এটা অনেকের জন্য একটা মেজর বেনিফিট হইতে পারে তাদের ফোন বা ট্যাবলেট একসাথে কাজ করাটা। M2 চিপ অ্যাকচুয়ালি যথেষ্টই ফাস্ট, M1ই যথেষ্ট ফাস্ট ছিল। M2 অ্যাকচুয়ালি কয়েক বছর আগের কোরাই 9-এর চেয়েও ফাস্ট। আর আমার 3 লাখ পিসির চেয়েও এটা সিঙ্গেল করে আগে আছে বেঞ্চমার্কের হিসাবে। সো সেটা একটা বড় সড়ো প্রাউড মোমেন্ট বলা যায় অ্যাপলের ক্ষেত্রে। আর মেজর ডিফারেন্স যেটা পারফরমেন্সের ক্ষেত্রে M1 থেকে M2-তে যাওয়ার পরে, সেটা হচ্ছে জিপিইউ। আই মিন এটা খুবই এফিশিয়েন্ট মনে হয়েছে আমার কাছে, গ্রাফিক্স এবং সিপিইউ দুই ক্ষেত্রেই। আমি প্রচুর টাইপের বেঞ্চমার্ক করার পরে এটা খুব বেশি গরম হইতে দেখি নাই, যেটা M1-এ দেখছি। এছাড়া আমার বিভিন্ন টাইপের রেন্ডারিং টেস্ট করা হয়েছে, তারপরে গেমিং টেস্ট করা হয়েছে। সো সেগুলোতে আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই কুল থাকে, বিশেষ করে M1-এর তুলনায়। M1 অ্যাকচুয়ালি পুরো আগুন হয়ে যেত, ওটাকে ল্যাপটপ হিসেবে ইউজ করা যেত না, ওটার পুরো ডেস্কে রাখা লাগতো। সো এটা অ্যাকচুয়ালি একটা প্রপার ল্যাপটপ মনে হয়েছে আমার কাছে। আর M2 M1-এর চেয়ে এফিশিয়েন্টও, সো আমি অ্যাকচুয়ালি আগের চেয়ে বেশি ব্যাটারি লাইফও পাইতেছি। তবে এসএসডি আগের চেয়ে স্লো, এসএসডি কিনছি ডাউনগ্রেড মনে হয়েছে। বাট যদিও প্রায় কোনো দিক দিয়ে এসএসডি স্লো হওয়াটা আমি টের পাচ্ছি না আমি ইউজ করার সময়। M1 চিপগুলার সবচেয়ে মেজর বেনিফিট হচ্ছে আমার হিসাবে, ইন্টেল চিপগুলোর তুলনায়, সেটা হচ্ছে যে এটা ইনস্ট্যান্ট অন। যদিও এখন ইন্টেল ইনস্ট্যান্ট অন সাপোর্ট করে, বাট এই ল্যাপটপ অ্যাকচুয়ালি আমার কখনোই শাটডাউন করা লাগে না। আমি এটা আনবক্সিং করার পরে 3 মাসে আমার মনে হয় একবারও শাটডাউন করি নাই। জাস্ট আমি লিড অফ রাখি আর লিড খুলি, এটা জাস্ট অলওয়েজ কানেক্টেড। দ্যাট ইজ রিয়েলি কুল। আর এই ল্যাপটপ অ্যাকচুয়ালি সবসময় পাওয়ারে কানেক্টেড, কারণ আমি বেশিরভাগ সময় এটা কানেক্টেড রাখতে পছন্দ করি। বেশিরভাগ সময় এটা ডেস্কে ইউজ করা হয়, যেহেতু আমার অ্যাকচুয়ালি খুব বেশি বাইরে যাওয়া হয় না। আমি এটা আগে 100%-এ কানেক্টেড রাখতাম, এখন 70%-এ কানেক্টেড রাখি, কারণ আমি রিসেন্টলি একটা অ্যাপ আবিষ্কার করছি যেটা ম্যাকের চার্জিং একটা লিমিটেশন দিতে পারে। সো এটা অ্যাকচুয়ালি অনেক দিন পর্যন্ত ব্যাটারি লাইফ ভালো থাকবে আশা করা যায়, এবং 3 মাস পরে এখন পর্যন্ত ব্যাটারি হেলথ 100%-এ আছে, যেটা স্বাভাবিক। সো ওভারঅল ব্যাটারি লাইফ নিয়েও আমি যথেষ্ট হ্যাপি। অ্যাপল বলতে সেটা একটানা চার্জে 15 ঘন্টা পর্যন্ত ওয়েব ব্রাউজিং করা যাবে। আমি মোটামুটি সিমিলার রেজাল্টই পাইছি, এবং আমি যদি 100% এটা ডিসকানেক্ট করি, এরপরে 2 ঘন্টার একটা ছবিও দেখি, সেক্ষেত্রে এটা মাত্র 2% ব্যাটারি ড্রপ করছে, যেটা অলমোস্ট অ্যামেজিং বলা যায়। এবং এই মুহূর্তে ম্যাকবুকের ব্যাটারি লাইফটাই মেইন একটা রিজন উইন্ডোজ ল্যাপটপ না কিনে ম্যাক কেনার। বাট এটা অ্যাকচুয়ালি মোটেই সস্তা না, খুবই এক্সপেন্সিভ ল্যাপটপ বলা যায়, বিশেষ করে উইন্ডোজ ল্যাপটপের তুলনায়, যেগুলো নর্মালি মানুষ ইউজ করে অভ্যস্ত এই দেশে। সো আমি যখন এটা কিনছিলাম তখন এটার দাম ছিল 1,27,000, এবং এই মুহূর্তে এটার দাম অ্যাকচুয়ালি আরও বেশি। আমি শিওর না কী কারণে, বাট এটার দাম অ্যাকচুয়ালি বাড়ছে আগের চেয়ে। সো এটা আইফোন বা আইপ্যাডের তুলনায় কম্পেয়ার করলে অর্থিট, কারণ আইফোন অ্যাকচুয়ালি লুক এট দিস, এই আইফোনের দাম ছিল 1,13,000, এবং এটার প্রায় কিছুই করা যায় না এটাতে। ডেস্কটপ অ্যাপ কিছু ইউজ করা যায় না, এবং মেজর যে অ্যাপগুলো আছে, মেজর যে সফটওয়্যার আছে, তার প্রায় কিছু এই ফোনে ইউজ করা যায় না। তাছাড়া এই ম্যাকবুকগুলো অ্যাকচুয়ালি কিঞ্চিত বেশি পাওয়ারফুলও আইফোনের তুলনায়। সো আইফোন বা আইপ্যাডের সাথে তুলনা করলে ম্যাক অ্যাকচুয়ালি খুবই ইউজফুল, এবং অ্যাপলের সবচেয়ে অর্থিত প্রোডাক্ট বলা যায়। সো এরপর ম্যাকের কথা বললে, এটা অ্যাকচুয়ালি M1 ম্যাকের চেয়ে 30,000 টাকা বেশি এক্সপেন্সিভ, এবং এই মুহূর্তে অ্যাপল দুইটাই সেল করে, M1 M2, এবং দুইটাই বাংলাদেশে কিনতে পাওয়া যায়। এবং আপনি যদি কিনতে যান, সেক্ষেত্রে আমি বলবো যে M1 অ্যাকচুয়ালি বেশি অর্থিত, যদি আপনি এটা খুবই সিম্পল ইউজ করেন, জাস্ট ইমেল, ওয়েব ব্রাউজিং, ভিডিও ওয়াচিং এই কাজে। বাট আপনি যদি অ্যাকচুয়ালি পারফরমেন্সের জন্য ম্যাক কিনতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় যে M1-এর চেয়ে এটা বেশি অর্থিত বলা যায়।
যদিও দাম অনেক বেশি বাট এটার পারফরমেন্স অনেক বেশি স্টেবল M1-এর তুলনায় এবং এটা অনেক বেশি সাইলেন্ট। দুইটাই সাইলেন্ট, দুইটাতেই ফ্যান নাই, বাট এটা জাস্ট অনেক বেশি কুল বলা যায় ওইটার তুলনায়। আমি এটাকে প্রায় খুব বেশি গরমই করতে পারি নাই অনেক কিছু করার পরেও। আর M1 ম্যাক অ্যাকচুয়ালি খুবই সহজে গরম হয়ে যায়। প্লাস এছাড়াও আরও কিছু বেনিফিট আছে, যেমন এটাতে ম্যাক্সে পোর্ট আছে, ডিসপ্লে কিছুটা বড়, ওভারঅল স্লিম। সো দ্যাটস ইট। আমার মনে হয় আর বেশি কিছু বলার নেই ল্যাপটপের ব্যাপারে। এছাড়াও স্পেসিফিক্যালি আপনি কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। বাট এটাই আমাদের ফুল রিভিউ ছিল M2 ম্যাকবুক এয়ারের। সো আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।